আজকে কেন আমরা কাঁদতে হয় রাজপথে নেমে এসে আমার বোনদের জন্য, আমাদের জন্য। আমরা আপনারা জানেন সারা বাংলাদেশে এই যে এতটা বছর 17টা বছর থেকে ধর্ষণের যে সেঞ্চুরি হচ্ছে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে গণধর্ষণ করা হয়েছে। এইগুলোর বিচার হচ্ছে না বলে, বিচারের সুব্যবস্থা ছিল না বলে আজকে এখনো আমাদের মা বোনেরা, আমাদের সন্তানরা নিরাপদ না। আপনারা জানেন মাগুরার 8 বছরের কন্যা সন্তান আসিয়ার যে দুর্দশা ঘটিয়েছে আপন বোনের জামাই, তো সেটার প্রতিবাদে আসলে যে আমরা কেন নিরাপদ না, সেই দাবিতে আমরা আজকে পথে নেমে এসেছি এই রমজান মাসে। আমরা চাই যে আইনটা কেন কাদের কাছে জিম্মি থাকবে, আইনটা কেন তার নিজের গতিতে চলবে না। আজকে কেন আমরা কাঁদতে হয় রাজপথে নেমে এসে আমার বোনদের জন্য, আমাদের জন্য। আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা গুলি খেয়েছি এই রাজপথে। আজকে যদি আইনি ব্যবস্থাটা সঠিক হতো, আজকে তো আসিয়ার জন্য আমাদের এখানে নেমে আসার কথা ছিল না। আজকে আমাদের জন্য বারবার বলতে হতো না যে আমরা কেন নিরাপদ না, আমাদের ভাইদের কাছে, আমাদের সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে কেন আমরা নেমে আসতে হবে রাজপথে, কেন নেমে আসতে হবে? এই দেশের প্রশাসন ব্যবস্থাকে জিম্মি করে যাদের মতো করে চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের সবার কাছে দাবি জানাবো, আপনারাও কোনো সন্তানের বাবা, আপনারাও কোনো মায়ের সন্তান, আপনার নারীকে সম্মান করতে শিখুন। আপনারা যদি আপনাদের জায়গা থেকে আইনি ব্যবস্থা থেকে সঠিকভাবে নিতে পারেন, সঠিক মূল্যায়ন করতে পারেন, আপনারা গণতন্ত্রের দেশে গণতান্ত্রিকভাবে আপনারা আপনাদের আইনি ব্যবস্থা, রাজনীতির ঊর্ধ্বে উঠে, আপনারা কিন্তু রাজনীতির মানুষ না, আপনারা হচ্ছে প্রশাসনের মানুষ। এই দেশকে, এই জনগণকে রক্ষার দায়িত্ব আপনাদের কাছে দেওয়া হয়েছে। তাই অনুরোধ জানাবো আইনি ব্যবস্থাকে এই কুলসিত আইনি শাসন থেকে বের হয়ে আপনারা আপনাদের কাজ সঠিকভাবে পালন করে যান। আমরাও প্রশাসনের ফ্যামিলি, আমাদেরও প্রশাসনের সবারই আত্মীয় স্বজন থাকে। তাই আমি চাইবো যেখানে আমরা নাম বললে আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজনদের গর্বের সহিত আগে বলতো যে এরা অনেস্টলি আইনের প্রশাসনের মানুষ ছিল। এই আইন ব্যবস্থা কোথায় গিয়েছে এখন? এই আইন ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হোক। এবং আমরা চাই যে মানুষ আঙ্গুল তুলে আর না বলুক যে এখনো পর্যন্ত আইন জিম্মি হয়ে আছে কারো হাতে। আপনারা প্রশাসন আপনাদের মতো আইনি ব্যবস্থা নেবেন। আইনজীবীদেরকে আমি অনুরোধ জানাবো, সারা বাংলাদেশের আইনজীবীকে, আপনাদের মা বোনের হেফাজতের যে দায়িত্ব, এইটা দায়িত্ব আপনাদেরও আছে। আপনারা আপনাদের মতো যারা ধর্ষণের জন্য আপনাদের কাছে আইনি ব্যবস্থা নিতে আসবে, আপনারা যেন কোর্ট থেকে তাদেরকে বিতাড়িত করে দেন। এটাই হচ্ছে আপনাদের বয়কট করার একটা জায়গা। ধন্যবাদ সবাইকে।